এই গোটা দুর্নীতিটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল এবং এখনো পর্যন্ত যে চাঞ্চল্যকর তথ্য ইডি পেয়েছে তাতে একটা ফোল্ডার খুব বড় ভূমিকা নিয়েছে। জ্যোতিপ্রিয়র তৎকালীন সিএর বাড়িতে তল্লাশিতে একটি ফোল্ডারে খোঁজ মেলে সেই ফোল্ডারের মধ্যেই দুর্নীতির যাবতীয় তথ্য লুকিয়ে রয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। টিপ অফ দ্য আইসবার্গ, হিমশূল্যের চূড়ার ন্যায় এই ৪৫ কোটি টাকা এই এত বড় দুর্নীতির মধ্যে কোনো টাকাই নয়। যদি ঠিক করে টাকার অঙ্কে হিসাব করা যায় তাহলে পশ্চিমবঙ্গের এই রেশন দুর্নীতি সারা ভারতবর্ষে ইদানিংকালে যত দুর্নীতির অঙ্ক শোনা গিয়েছিল তার সমস্তকে ছাপিয়ে যাবে। ভুয়ো রেশন কার্ডের মধ্যে দিয়ে বিভিন্ন মিলকে সামনে রেখে বিভিন্ন সময় পাঞ্জাবের গমকে সরাসরি চিতপুরের থেকে তুলে নিয়ে গিয়ে বিস্কিট কোম্পানি, মাল্টিন্যাশনাল বিস্কিট কোম্পানির গোডাউনে পৌঁছে দেওয়ায় সমস্ত রকম কাজকর্ম এখানে চলেছে। তো সেখানে দু একজন নিচু তলার লোককে গ্রেপ্তার করলে আর কতদিন মানুষের উৎসাহ থাকবে? আর একা জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষে বা এই ধরনের আনিসুর, হাবিবুর এদের দ্বারা তো এত বড় দুর্নীতি সংগঠিত হয়নি। এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তৃণমূলের ওপর তলার সমর্থন না থাকলে এত বড় দুর্নীতিকে ১২ বছর ধরে টেনে নিয়ে যাওয়া যায় না। দেখুন, এইসব এরা হচ্ছে তো দাবার বোরে। এই যে বড় চক্রান্তটা হয়েছে পশ্চিমবঙ্গের দুর্নীতির এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, এটা শুধুমাত্র রেশন দুর্নীতিটা নয়, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, চিট ফান্ডের দুর্নীতি, এই সবগুলো কিন্তু একটা কেন্দ্র থেকে পরিকল্পনা হয়েছিল। যতক্ষণ না তদন্তকারী সংস্থারা সেই পরিকল্পক যারা এই দুর্নীতি তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন, ততক্ষণ কিন্তু অনেক সত্যই অধরা থেকে যাবে। আমার সেই জন্যই দাবি প্রথম থেকে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সহচর যারা আছেন, একজন তো ধরা পড়েছেন, টাকা বাড়ি থেকে পাওয়া গেছে, পার্থ ২ নম্বর ছিলেন। এখন এই মুখ্যমন্ত্রীর আশেপাশের যারা পরামর্শদাতা, প্রত্যেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরো বড় দুর্নীতির সূত্র খুঁজে পাওয়া যাবে এবং পশ্চিমবঙ্গকে কিভাবে সর্বনাশ করা হয়েছে এটাও প্রকাশিত হবে। এই রেশন দুর্নীতির একের পর এক গ্রেফতারি এবং যেভাবে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে এবং বিরত যেভাবে অভিযোগ করছে বিরোধী রাজনৈতিক দলগুলো একযোগে, তার কি উত্তর শাসক দলের তরফে দেওয়া হচ্ছে? শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র, কি বলছেন শুনুন। প্রথমত আবার বলি, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজেও করে দেখায়। সেই জন্য তৃণমূল কংগ্রেসের প্রশাসনও অন্যায়ের সাথে যুক্ত থাকা তৃণমূলের নেতাকর্মীদেরও রেয়াই দেয় না, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেয়। কিন্তু ইডির কথা যদি বলেন, বিজেপির শাখা সংগঠনে পরিণত হওয়া ইডি তারা যে নিরপেক্ষ নয়, তারা যে বিজেপির দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে তদন্ত করে না, বা তদন্ত চলাকালীন কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ বিজেপিতে যোগদান করলে তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেয়, এটা সারা দেশ জুড়ে প্রমাণিত সত্য। আর যারা দুর্নীতির কথা বলছেন তাদেরকে সবার আগে প্রশ্ন করুন, ২৪ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কোটি টাকার যারা দুর্নীতি করলো, বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডা কি হিম্মত আছে যে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে মুখ খুলবেন? বা বিজেপির প্রশাসনের কি হিম্মত আছে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?